আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। প্রথম ইমেলটি পাঠিয়েছেন শরীফুল সাদিক। আপনি প্রশ্নের আগে সৌজন্যতা প্রকাশ করেছেন আমাকে এবং ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েছেন এবং বলেছেন যে আপনার জিজ্ঞাসা আপনার খুবই প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনি দীর্ঘায়ু কামনা করছেন। আমরাও আপনার দীর্ঘায়ু কামনা করি, নেক হায়াত কামনা করি এবং আপনি কল্যাণের পথে থাকুন এই দোয়া করি। এবার আপনার প্রশ্নে যাই। আপনি লিখেছেন, অজুর সময় কি কথা বলা যায়? সেদিন মসজিদে অজুর সময় পাশের এক ভদ্রলোক অনবরত বলে যাচ্ছিলেন, ভাই কেমন আছেন, আপনি শরীফুল না, অনেক দিন পর দেখা, বিয়ে করেছেন, বাবা জীবিত আছেন, ইত্যাদি ইত্যাদি। এমনভাবে জিজ্ঞেস করছিলেন, আমি চুপ থাকতেও পারিনি। কিছু উত্তর দিতে দিতে অজু করে যাচ্ছিলাম। এখন আমার মাথায় প্রশ্ন জেগেছে, আমার অজু কি ঠিক হলো? প্রথম কথা হচ্ছে, উজুর সময় প্রয়োজন হলে কথা বলা যায়, কারণ উজু হচ্ছে কথার সাথে সম্পৃক্ত বিষয় না। উজু হচ্ছে কতগুলো মানে ধৌত করা এবং মাসা করা। আপনি মুখমণ্ডল ধৌত করবেন, 2 হাত কোণে পর্যন্ত ধৌত করবেন, মাথা মাসা করবেন এবং পা ধৌত করবেন। এটা হচ্ছে উজু। সুতরাং উজু যেহেতু মানে ধৌত করার কাজগুলো আছে, উজুর যে সমস্ত রুকন আছে সেগুলো যদি কোনো ব্যক্তি ঠিকঠাক মতো আল্লাহ তাআলা যেভাবে করতে বলেছেন সেভাবে কমপ্লিট করেন, তাহলে তার উজু হয়ে গিয়েছে। কিন্তু মানে উজু অবস্থায় মানে বকবক করা, একের পর এক প্রয়োজনীয় কথা বলা, এটি সঠিক নয়। কারণ একটা কাজের মধ্যে আরেকটি কাজ ঢুকানো ইসলামী শরীয়তের মূল যে চিন্তা, এই চিন্তার পরিপন্থী। লা ইউশগালুর রাজুলু, যে একজন ব্যক্তিকে ইনকানা ফি শুগলিন, যদি সেই ব্যক্তি কোনো একটা কাজের মধ্যে থাকে তাহলে তাকে আরেকটা কাজ দেওয়া যায় না। সে উজু করতেছে একটা কাজের মধ্যে, ইবাদত, তো এখন তাকে আরেকটা কাজের মধ্যে ইনভলভ করা এটা বৈধ নয়। আল মাশগুল লা ইউশগাল, অন্য বর্ণনার মধ্যে এভাবে এসেছে। মাশগুল ব্যক্তিকে আবার মাশগুল করা যায় না। সুতরাং ব্যস্ত ব্যক্তিকে ব্যস্ত করা এটি সঠিক নয়। উজুর সময় মানে মনোযোগের সাথে সুন্দরভাবে উজু করা হচ্ছে বিধান। ইসবাগুল উজু, উজুটা যাতে পরিপূর্ণরূপে করতে পারে, এটা হচ্ছে কাজ। এখন যদি আপনি একজনের সাথে কথা বললেন, তাহলে আপনার মনোযোগ উজু থেকে তার বক্তব্যের দিকে চলে যেতে পারে, তার কথা দিকে চলে যেতে পারে। এই কারণে এই কাজটা সঠিক নয়। কিন্তু প্রয়োজন হলে কোনো ব্যক্তি উজুর সময় কথা বললে এতে কোনো অসুবিধা নেই, জায়েজ, এতে উজু হয়ে যাবে প্রয়োজন হলে। আর নিজে কিছু কথা জবাব দিয়েছেন, এতে তার উজু নষ্ট হয়নি। জি, ঠিক আছে, আমরা জানলাম। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল মতিন, কাজীপুরা, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা পরের হক ফেরত দিচ্ছেন না, পরকালে তাদের কি ধরনের শাস্তি হবে? পরকালের শাস্তি তো আমরা জানি না, শাস্তি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেনই। যদি কোনো ব্যক্তি কারো হক নষ্ট করে থাকে, তাহলে কিয়ামতের দিন তাকে ওই নেক আমল দিয়েই সেই হক বুঝিয়ে দিতে হবে এবং এর জন্য তিনি শাস্তিপ্রাপ্ত হবেন। কারো হক নষ্ট করলে তাহলে সেই ব্যক্তি এই হকের জন্য কিয়ামতের দিন শাস্তিপ্রাপ্ত হবেন।
হতে পারে জাহান্নামী হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কথা বলেছেন যে যারা জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না, তাদের মধ্যে একদল আছে যারা অন্যের হক নষ্ট করেছে, অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করেছে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের এই কাজটি মূলত জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তবে কোনো সন্দেহ নেই, কারো হক যদি কেউ নষ্ট করে, হকুল ইবাদ নষ্ট করে কেউ মারা যায়, তাহলে কিয়ামতের দিন প্রথমেই যদি তার নেক আমল থাকে, সেই নেক আমল দিয়ে ওই হকটুকু তাকে ওই ব্যক্তিকে বুঝিয়ে দিতে হবে। আর যদি নেক আমল না থাকে, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে যত বদ আমল আছে, খারাপ কাজ আছে, তার ওই পরিমাণ খারাপ কাজ এই ব্যক্তির মাথার উপর দিয়ে, এই ব্যক্তির আমলনামায় দিয়ে সেই ব্যক্তি কী হবে, মুক্তি পেয়ে যাবে। আর এই ব্যক্তি ওই বদ আমল, ওই ব্যক্তির খারাপ কাজগুলোর মাধ্যমে শেষ পর্যন্ত জাহান্নামী হবে। সুতরাং এটা কিয়ামতের দিন কঠিন আমল, কঠিন শাস্তি। কারণ কিয়ামতের দিন একটি ভালো কাজের জন্য, একটি হাসানা এর জন্য, একটি সওয়াব এর জন্য মানুষ পাগলের মতো হন্যে হয়ে এই জনের কাছে, ওই জনের কাছে, আত্মীয়দের কাছে যাওয়ার জন্য চেষ্টা করবে। হাদিসে এসেছে হন্য হয় চেষ্টা করবে, কিন্তু কেউ কাউকে একটি সওয়াব, একটি হাসানাও কেউ কাউকে দেবে না। এত কঠিন সময়। সুতরাং ওই কঠিন সময়ের জন্য আসলে যারা মানুষের হক নষ্ট করছে তারা যে কত ভয়ঙ্কর অপরাধী হবে এটাই বুঝে যাচ্ছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হারাম টাকায় যারা ধনী হয়েছেন, হালাল টাকা মোটেও নেই, তাদের উপর কি হজ ফরজ হয়েছে? হারাম টাকা যারা ধনী হয়েছেন, যাদের হালাল টাকা মোটেও নেই, তাদের তো টাকা আসলে ব্যক্তিগত টাকা নয়, এই সব টাকা তাদের হারাম। আসলে তো তার টাকা নেই না, তার কাছে যে টাকা আছে এই টাকা সব হারাম। হারাম হওয়ার কারণে তিনি এই টাকা সবটাই তিনি আল্লাহর রাস্তায় কল্যাণ কাজে, জনকল্যাণ কাজে, সামাজিক কল্যাণের কাজে ব্যয় করে দিতে হবে। এর মালিকানা তার সাব্যস্ত হবে না। যদি এটি ব্যয় করে দেয় তাহলে তার উপর হজ ফরজ হয়নি। আর যদি ব্যয় না করে টাকাটা রেখে দেয় নিজের কাছে, তাহলে এই ব্যক্তি এই টাকা দিয়ে তাকে হজ করতে হবে, যেহেতু টাকা আছে তার কাছে। হজ করলে হজ আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহর বিষয়, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে যদি তার কাছে টাকা থাকে তাকে অবশ্যই হজ করতে হবে। হজ তো ফরজ, হজ টাকা আছে, টাকা তাহলে তার উপর হজ ফরজ। কিন্তু এই টাকার বিধান হচ্ছে এই টাকা সে ব্যয় করে দিতে হবে, কিন্তু ব্যয় করলো না। এই টাকা আল্লাহর রাস্তায়, মানে এটাকে উজুহুল খায়ের, কল্যাণের কাজে, ভালো কাজে, মানে জনসেবামূলক কাজে এই টাকা ব্যয় করেনি, টাকা তার কাছে রয়ে গিয়েছে। যদি টাকা রেখে দেয় তার কাছে, তাহলে তাকে অবশ্যই হজ করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। আল্লাহ কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কি করবেন না সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি চিঠি পাঠিয়েছেন আমির হোসেন জামাল খান রোড, চট্টগ্রাম থেকে লিখেছেন, জুলুম শোষণের মাধ্যমে এক লোকমা হারাম খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হয় না, এটা কি সহি হাদিস? না, এই মর্মে কোনো সহি হাদিস আছে আমার জানা নেই। এই মর্মে কোনো সহি হাদিস আছে আমার জানা নেই, সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। জি। এরপর লিখেছেন, ওই হাদিস যদি সহি হাদিস হয় তবে মানুষ জুলুম শোষণ করে হারামও খাচ্ছে, নামাজও পড়ছে, এমনটি কেন করে? কারণ আলেমগণ সঠিকভাবে মানুষকে বোঝাচ্ছেন না, এটা কি সত্যি নয়? না, এটা দোষ আপনার, আলেমদের নয়। মানে আলেমরা সঠিক কথাই বোঝাচ্ছে মানুষদেরকে, আলেমরা মানুষদেরকে সঠিক কথাই বোঝাচ্ছে। আলেমরা যেটা হক সেটা মানুষের কাছে তুলে ধরতেছে। কোনো আলেম কি কথা বলেছে যে তুমি জুলুম করো? এই পর্যন্ত কোথাও কোনো জুমার খুতবায় কোনদিন শুনেছেন যে আলেমরা বলছে জুলুম করো? আলেমরা কেন সঠিক কথা বুঝাচ্ছেন না? এই বক্তব্যগুলো যারা দিয়ে থাকেন তারা মূলত তাদের মানে চেতনাগত ত্রুটি রয়েছে, এবং আলেম বিদ্বেষ হওয়াটা এটাও ঈমানের একটা দুর্বলতা। আলেমরা এই দেশের সবচেয়ে ভালো কথাগুলো বলেন। মসজিদগুলোতে হয়তো কিছু দু একজন হয়তো বা কিছু এলোমেলো থাকতে, তবে তাও কখনো আলেমরা এই কথা বলেন না যে আপনি জুলুম করেন। না, কোনো আলেমের মুখ থেকে আমি শুনি নাই আমার গোটা জীবনে, এবং অন্য কেউ শুনেছেন এটাও আমি জানি না।
সুতরাং এই কথা বলার সুযোগই নেই যে আলেমরা মানে জুলুমের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করবেন, বরং আলেমরা বলে থাকেন যে জুলুম করবেন না, অন্যায় করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, এগুলো আলেমরাই বলে, আর কেউ বলে না। হয়তো সব আলেমের বক্তব্য একরকম নয়, এক মানেন না, আর সেটা হতে আপনার এই পারে। সমাজে, আপনার এই সমাজে, আমাদের এই সমাজে আমরা কতটুকু সেই ভূমিকা পালন করতেছি? সেটাই, কোনো আমরা তো মুসলিম, আমরা কোনো ভূমিকাই তো পালন করতেছি না, আমাদের কোনো ভূমিকাই নেই। এখন সমস্ত দোষ আলেমদের উপর ছেড়ে দিয়ে মানে আপনি কি চাচ্ছেন, আমি কি চাচ্ছি, আমাদের কি চাওয়া না, কারণ আলেমদের কতটুকু তাদের সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তো তিনি কাজ করবেন। সুতরাং আমাদের এখানে ভূমিকা রাখা দরকার ছিল, আমাদেরও খেয়াল রাখা দরকার ছিল যে সমাজে জুলুম যারা করতেছে, জালেমদেরকে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জালেমের হাত চেপে ধরো যাতে করে সেই জুলুম থেকে মানুষ মানে মুক্ত হতে পারে, মানুষের উপর জুলুম করতে না পারে। তো আমরা তো সেটা করিনি। এই দায়িত্ব তো সবার উপর বর্তায় না, না, যাদের উপর বর্তায় তাদের করণীয়। হ্যাঁ, সুতরাং আমরা তো সেই কাজ করিনি, আমরা তো জালেমের হাত চেপে ধরি নেই, জালেমকে বলি না যে এই জালেম তুমি জুলুম করতে পারবে না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত আমরা মানে কথায় অন্যকে দোষারোপ করি, আসলে নিজেই এই একই দোষের দোষী। আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছে গাজীপুর, ঢাকা থেকে পাঠিয়েছেন রাফসান। আগের চিঠি 4 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, সোনা বা রূপায় নাকি বিনিময় বা কেনাবেচার ক্ষেত্রে একই সময়ে ট্রানজ্যাকশন হওয়াটা বাধ্যতামূলক, অন্যথায় নাকি সুদের আওতায় পড়বে বা হারাম হবে। অনুগ্রহপূর্বক বিষয়টি একটু স্পষ্ট করবেন। স্বর্ণ এবং রূপা ট্রানজ্যাকশানের ক্ষেত্রে মানে স্বর্ণ দিয়ে স্বর্ণ যদি হয়, ট্রানজ্যাকশান তো বুঝতে হবে, ট্রানজ্যাকশানের জ্ঞান হলো এই জায়গায় যে স্বর্ণ দিয়ে আপনি যদি স্বর্ণ পরিবর্তন করেন, চেঞ্জ যেটাকে বলে চেঞ্জিং যদি হয়, রূপা দিয়ে রূপা যদি চেঞ্জিং হয়, তাহলে এর জন্য শর্ত হচ্ছে ইয়াদাব বিয়াদিন, হাতে হতে হবে, ক্যাশ হতে হবে, ক্যাশ চেঞ্জ হতে হবে। ঠিক অনুরূপভাবে একই সমজাতীয় মুদ্রার একই বিধান, ডলার দিয়ে ডলার, এগুলো বাকিতে বিক্রি হয়, এটা নগদে হতে হবে, এগুলো নগদে হতে হবে, নগদে হতে হবে, ক্যাশ হতে হবে। এক্ষেত্রে টাকার লেনদেন ডলার দিয়ে, অথবা ডলার দিয়ে রিয়ালের লেনদেন, রিয়াল দিয়ে ডলারের লেনদেন, এগুলো নগদে হতে হবে। কারণ নগদে না হলে বাকিতে যদি হয় থাকে, যেহেতু এগুলো অনেক সময় চেঞ্জ হয়, মুদ্রার রেট চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিদিনই তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তখন এখন বাকিতে যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে হয়তো একজনে একজন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আপনি যদি আজকে একজনকে $5,000 দিয়েছেন, তাহলে আজকের যে বাজার রেট আছে সেই রেটেই তার কাছ থেকে আপনাকে কী করতে হবে, লেনদেন করতে হবে, নগদেই লেনদেন করতে হবে। কিন্তু $5,000 দিয়ে বললেন যে 1 মাস পরে আমি যে রেট আছে সেই রেটে নিব, সেই রেটে আমাকে টাকা দিতে হবে, তাহলে এই লেনদেন হারাম, এটি বৈধ নয়। কারণ হচ্ছে এখানে সুদের সম্ভাবনা রয়ে গিয়েছে, যেখানে সুদের সম্ভাবনা থেকে যায় সেটাও সুদ। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে আল মুহতামালু লিজিয়াদাতি ইউতাবারু রিবান, এটা ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি মুগনিতে উল্লেখ করেছেন। যদি মানে জিয়াদাতের ইহতিমাল থাকে, মানে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাও সুদ, এটাও ইসলামী শরীয়তে হারাম, নিষিদ্ধ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে যারা তাদের সালাতে বিনয়ে অবনত, যেটা আপনি ব্র্যাকেটে নিয়েছেন, এরপর লিখেছেন এর তাফসিরে ইবনে আব্বাস নাকি বলেছেন সালাতে হাত না ওঠানোই খুশু। এই দলিল দিয়ে অনেকে বলেন রাফুল ইয়াদাইন পরবর্তীতে রহিত হয়ে গেছে। তাছাড়া আব্দুল্লাহ ইবনে ওমর নাকি রাফুল ইয়াদিন করতেন না, যেখানে উনি অনেকগুলো রাফুল ইয়াদিনের হাদিস বর্ণনা করেছেন। এই তথ্যগুলি কতটুকু সঠিক? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আর যারা তাদের সলাতের মধ্যে
বিনয়াবনত হয়। এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সালাতে রফুল ইয়াদাইন করা খুশু খুদু এর খেলাফ, এই বক্তব্য মিথ্যা, এই বক্তব্য ডাহা মিথ্যা। এমন কথা বলেননি, এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। এগুলো আমাদের মন গড়া রেওয়ায়েত, আমরা নিজেরাই মিথ্যা একটি রেওয়ায়েতকে কী করেছি এখানে নিয়ে এসেছি। কারণ সলাতের মধ্যে রফুল ইয়াদাইন এমন সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। সুতরাং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে কথাটি উল্লেখ করা হয়েছে যে তিনি রফুল ইয়াদাইন করতেন না, এটাও মিথ্যা, এরও কোনো ভিত্তি নেই। অনেক সাহাবীর কাছ থেকে বর্ণনা করা হয় তারা রফুল ইয়াদাইন করতেন না। এগুলো সবগুলোই মূলত রেওয়ায়েত নিজেরা পরবর্তী সময় তৈরি করে নিয়েছে। কারণ রফুল ইয়াদাইনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস অনেক সাহাবীর কাছ থেকে বর্ণিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং যারা এই কথা বলে থাকেন তাদের বক্তব্য সঠিক নয়, যাদের এই বক্তব্য সঠিক নয়। তাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু করতেন না, অমুকে করতেন না, তমুকে করতেন না, এই যে কথাগুলো আসে, এই কথাগুলো সবগুলোই মূলত দলিলের দিক থেকে এগুলো গ্রহণযোগ্য কোনো দলিল নয়। এগুলো পরবর্তী সময়ে লোকেরা নিজেরা কী করেছে, এগুলো বিভিন্ন ধরনের দলিল সনদের দিক থেকে এগুলোর গ্রহণযোগ্যতা নেই। রাফসান, আপনি আরও লিখেছেন সকাল ও সন্ধ্যার জিকির বলতে নির্দিষ্টভাবে কোন সময়কে বোঝানো হয়, নাকি এই জিকিরগুলো ফজর ও মাগরিবের সময়ের জন্য? না, ফজর এবং মাগরিবের জন্য নয়। সকাল সন্ধ্যার জিকির যেগুলো সেগুলো ফজর এবং মাগরিবের জন্য নয়। সকাল সন্ধ্যার জিকিরগুলো হচ্ছে মানে ফজরের সালাত শেষ হওয়ার পর থেকে আরম্ভ করে সকাল পুরোটাই, সকাল যেটাকে বলা হয় তাকে, এটা পুরোটাই আপনি একেবারেই ফজরের পর সূর্যোদয়ের পর সূর্যোদয়ের একেবারে দোহায়ের আগ পর্যন্ত পড়তে পারবেন। তবে দুপুরের আগ পর্যন্ত? দোহায়ের, দুপুর নয়, দোহায়ের আগ পর্যন্ত। দোহা হচ্ছে চাষতের সময়কে বলা হয় তাকে, মানে সেটা 8টা, 8:15, 9:30 এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন টাইম হবে, এক টাইম হবে না। এই সময় পর্যন্ত আপনি কী করতে পারবেন, পড়তে পারবেন। আর সন্ধ্যা দোয়াগুলো হচ্ছে আসরের পর থেকে আরম্ভ করে আপনি সূর্যাস্ত পর্যন্ত পড়তে পারবেন। প্রয়োজনে আপনি সূর্যাস্তের পরও মাগরিবের পরও পড়তে পারবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সকাল ও সন্ধ্যার এ সময় সম্পর্কে জানলাম। ইবাদতের সময় সম্পর্কে জানাটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে জবাব থেকে সেটা আমরা উপলব্ধি করলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।